হ্যালো, কি হলো? ও ও হ্যাঁ বলুন। আপনি কি করছেন? আমি আমি মায়ের জন্য বাজার থেকে সবজি নিয়ে এলাম। ওই ছোট ছোট বেগুন নিয়ে এলাম, গুড়ি গুড়ি আলু নিয়ে এলাম, তারপরে শীষ পালং নিয়ে এলাম। এসব দিয়ে আপনি কি করছেন? মানে কি হবে? হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, পরেশ কাকা কুল নিয়ে এলো, আমি ভাত ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা ভাত, কুল, সবজি, মানে এসব দিয়ে কি হবে? আরে বাবা, ওটা সেদ্ধ। গোটা সেদ্ধ? হ্যাঁ, কাল ষষ্ঠী না, শীতল ষষ্ঠী তো। শীতল ষষ্ঠী? কি হয়েছে রে তোরি? বৌমনি, খোকাবাবু বলছে কাল নাকি ওই শীতল ষষ্ঠী। কেন, আপনার মা আপনার জন্য করেন না? না, মা তো শীতল ষষ্ঠী করে না। বৌমনি, মা শীতল ষষ্ঠী করে? না, আমাদের বাড়িতে তো শীতল ষষ্ঠী নেই। আরে বাবা, করতে বলুন, করতে বলুন। সন্তানদের মঙ্গল কামনার জন্য এসব করা উচিত। হ্যাঁ। কি সব বলছে বৌমনি? কি বলছে? বলছেন ওই সন্তানের মঙ্গল কামনার জন্য নাকি এই শীতল ষষ্ঠী করা উচিত। ফোনটা আমাকে দে তো। হ্যাঁ, ধরো। এই যে খোকা বাবু, বলি আপনার কটা সন্তান আছে শুনি, যে সন্তানের মঙ্গল কামনা এসব করতে বলছেন? দাঁড়ান না, আপনাদের বিয়েটা একবার হোক, তারপরে নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, অরণ্য ষষ্ঠী, সব রকম ষষ্ঠীর একেবারে বন্যা বইয়ে দেব, বুঝলেন? দেখুন, সন্তান নেই, তবে মা তো আছেন। মা খুব গুছিয়ে শীতল ষষ্ঠী করেন, জানেন, আমার জন্য উপোস করেন। মায়েরা ওরকমই হয়। অমন ভালো মা সে ষষ্ঠী না করে পারে? কেন, আমার শাশুড়ি মাও তো খুব ভালো। মামুনি ষষ্ঠী করেন না? না না, মামুনি করে তো, কিন্তু মামুনি অশোক ষষ্ঠী করে, শীতল ষষ্ঠী করে না, কারণ আমাদের বাড়িতে আবার গোটা সেদ্ধ নেই। ও আচ্ছা আচ্ছা। ঐশী, খোকা বাবু, আপনি যতক্ষণ তোরির সাথে কথা বলুন, আমি একটু যাই। হ্যাঁ তোরি, কথা বল। হ্যালো। ঐশী, হ্যাঁ বলো। দেখো কাকে নিয়ে এসছি। কাকে এনেছো? প্রীত? কে প্রীত? কে এসেছেন তোরে দেবী? না, মানে ওই প্রীত এসেছে। কি বলেন? প্রীতবাবু এসেছেন এত রাতে? কেন এসেছেন? আপনি এখন প্রীতবাবুর সাথে কথা বলবেন, তাই না? আপনি ব্যস্ত হয়ে পড়বেন। ঠিক আছে, আমি পরে ফোন করছি। খোকাবাবু শুনুন, প্রীত এত রাতে কেন এসেছে আমি সত্যিই জানি না। খোকাবাবু, হ্যালো হ্যালো। ফোনটা কেটে গেল। প্রীত, তুমি এত রাতে? কেন, তোর কোনো অসুবিধা আছে? না, ঠিক তা নয়, কিন্তু ও এত রাতে এখানে এসেছে কেন? একটা প্রশ্নের জবাব চাওয়ার জন্য। কি প্রশ্ন? যদি তুমি পালিয়েই যাবে, তাহলে বিয়ে করতে গেছিলে কেন? তুমি কি শুধু এই প্রশ্নের উত্তরের জন্য এত রাতে এখানে এসেছো? হ্যাঁ, শুধু এই প্রশ্নের উত্তরের জন্য। দেখো প্রীত, আমি বলছিলাম কি, যা হওয়ার সেটা তো হয়ে গেছে। পাত্রীপক্ষের তরফ থেকে আমি তোমার কাছে সরি চাইছি। এই বিষয়টা নিয়ে এখন আর আমার মনে হয় আলোচনা না করাই ভালো। বৌমনি প্লিজ, আমি তোরিকে এই প্রশ্নটা করছি। যদি পালিয়ে যাবে তাহলে এই প্রশ্নটা করার কি দরকার ছিল? এত গয়না, এত শাড়ি, এত আয়োজন, এত গেস্ট, পাত্রীপক্ষ, পাত্রপক্ষ, সবকিছুর মাঝখান থেকে খোকাবাবু তোমাকে তুলে নিয়ে চলে গেল।
যদি তোমার প্রশ্রয় না থাকতো তাহলে তুলতে পারতো। আর আর তুমি তো মনে প্রাণে চাইছিলে যাতে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হোক। তাহলে কেন আমাকে বিয়েটা করতে রাজি হয়েছিলে? কেন তোরি? বলো বলো, কেন রাজি হয়েছিলে? শুধু এটা জানতে তুমি এখানে এসেছো? হ্যাঁ। প্রীত, এইটুকু বোঝো না যে তোমারও কিন্তু এই বিয়েটাতে রাজি হওয়া উচিত হয়নি। তুমি তো জানতে যে খোকাবাবু তোরিকে ভালোবাসে, আর কাউকে ভালোবাসে না। আর তোরিও খোকাকে ভালোবাসে, তাই তো? হ্যাঁ, তাহলে বিয়েতে রাজি হলে কেন বলো? তুমি কি করে ভাবলে যে তোরি তোমার হাত থেকে সিঁথিতে সিঁদুর পড়বে? সেটা কখনো হয় না প্রীত, কোনোদিন না। হ্যাঁ জানি, আর আমি সেটা বুঝতেও পেরেছি। হোয়াটএভার, এগুলো আমাদের বাড়িতে ছিল, ফিরিয়ে দিয়ে গেলাম। কি এগুলো? তোমার কিছু জিনিসপত্র তত্ত্বে পাঠিয়েছিলে, সেগুলোই ফেরত দিয়ে গেলাম। তত্ত্ব? হ্যাঁ, এগুলো এখন আমার কাছে থাকা শোভা পায় না। আর শুনলাম সামনেই তোমার সাথে খোকাবাবুর বিয়ে। এগুলো সেখানেই পাঠিয়ে দিও। একটা কথা বলি প্রীত, কি? তোমার জায়গায় আমি থাকলে আমি তোরিকে তুলে নিয়ে যেতাম। তোমার পুরো অধিকার ছিল তোরিকে বিয়ে করা। জোর করে শরীরটাকে বিয়ে করা যায়, কিন্তু মনটাকে বিয়ে করা যায় না। মনটা বিয়ে করা যায় না তনুস্তা। আসি। যে সামান্য কথাটা প্রীত বুঝলো সেটা তুমি বুঝতে পারো না, এটাই যা দুঃখ। তোরি এসব কথা ছাড়, তুই বরং খোকাকে ফোনটা কর। তখন কথা বলতে বলতে ফোনটা কেটে গেল না, ফোনটা করে নে। বৌমনি,